হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে আমি গাছগুলোতে সকাল সকাল জল দিয়ে দিচ্ছি। আর তার আগে আজকে অনেক দিন পর বেরিয়েছিলাম হচ্ছে মর্নিং ওয়াকে। বেশ কয়েকদিন যাওয়া হয়নি। আর মর্নিং ওয়াক বা যে কোনো জিনিস রেগুলার যখন আমরা যাই তখন জানো সেটা একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়। আর যখন যাই না তো তখন আবার এলাকারই পড়ে যায়, প্রায় 10 দিন 12 দিন এরকম আর কি একটা ব্যাপার। তো সূর্যটা সকাল সকাল বেশ ভালোই বেশ এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদের সাথে না শেয়ার করে সেটা পারলাম না আর কি। তো এখানে সকাল সকাল ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওই যে কিছুদিন আগে বললাম যে নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। আর সকাল সকাল মোটামুটি সমস্ত কিছু কাজকর্ম করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর সকালবেলা যেমন বাসি কাজ রয়েছে তেমনি ব্রেকফাস্ট বানানো রয়েছে, আবার অফিসের টিফিনটাও রয়েছে। আর অফিসের টিফিনটা বলা খুব ভুল কথা, দুপুরবেলার রান্না যেটা সেটা একেবারেই আমার আর কি সকালবেলা মিটে যায়। তো এখানে সিঁড়িটা আজকে একটু মোছামুছি করে নিচ্ছি, যেহেতু গরমকাল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দুদিন ছাড়া ছাড়া সিঁড়িটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। আর এই ধুলোগুলোই না পায়ে পায়ে গিয়ে ঘর দুয়ারগুলো বড্ড বেশি আর কি নোংরা হয়, যে কারণের জন্যই দুদিন একদিন অন্তর অন্তর পরিষ্কার করে নিলেই আর কি ভালো হবে। তো ওদিককার মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে বাসনপত্র গোছাতে, কারণ বাসনপত্র না গোছানো হলে রান্না বান্না করতে খুব অসুবিধা। আর এই সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে না, যা বলার থাকে না। যতটা পারি আর কি যেখানটা রান্না করি তার আশপাশটা ক্লিন রাখারই চেষ্টা করি, যাতে কিছু অসুবিধা না হয় আর কি। তো ওদিকে সকালবেলা রোজকার মতন লেবু জলটা দিকে করে নিচ্ছি। তবে এই লেবু জল খাওয়াটা কিন্তু আমার একটা খুব ভালো একটা অভ্যাস কিন্তু আবারও হয়ে গেছে। মাঝখানে যখন প্রায় অনেক বছর বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার যখন শুরু করেছিলাম তখন একদিন খেয়েছিলাম, একদিন দুদিন খেয়েছিলাম, কিন্তু সেটা ঠিক সহ্য করতে পারছিলাম না, এমনই একটা অবস্থা হয়েছিল। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালের ব্রেকফাস্টে হবে চিড়ের পোলাও। তো সেই কারণের জন্য এদিকে চিড়েটাকেও একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। ওই যে বললাম সকালবেলা 2 টাইমের খাবার অনেকের বাড়িতেই আছে, যেমন আমাদেরই রিলেটিভদের বাড়িতে সকালবেলা উঠে মামারা যখন কাজে যায় তখন হয় কি ওই ভাত তরকারি যেটা হয় সেটা খেয়েও যায়, আবার দুপুরবেলা নিয়েও যায়। এবার আমাদের যেহেতু সকালবেলা উঠে ওই ভাতটা খাওয়ার অভ্যাসটা নেই আর কি, চলে গেছে বলতে পারো। সকাল 10টায় ভাত খেয়ে স্কুল যাবার অভ্যাস আমাদের সকলেরই ছিল। তো আস্তে আস্তে সেই অভ্যাসটা যেহেতু চলে গেছে, তো সেই কারণের জন্য এখন একটু অসুবিধা আর কি। তো ওদিকে মোটামুটি রান্না টুকিটাকি কাজকর্ম সেরে এসে এদিকে চানটা করে নিলাম। তার কারণ হচ্ছে না হলে আবার এটা করতেও আর কি অনেকটা দেরি হয়ে যাবে। চান করে বেশ কিছু জামা কাপড় আজকে কাচাকুচি ছিল, সেগুলোকে কাচাকুচি করে রোদের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এদিকটা তো পূর্ব দিক জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। আর এদিকে রোদটা যদি নাও থাকে, এখন একটা অভ্যাসই হয়ে গেছে, রোদটা যদি চলেও যায় বেলা 12টার পরেও যদি জামা কাপড় এদিকে শুকাতে দেওয়া হয়, এত বেশি গরম বাইরে, জামা কাপড় এমনি 2-3 ঘন্টার মধ্যে চোখের নিমেষে শুকিয়ে যায়, কোথা দিয়ে কেউ বুঝতেই পারবে না আর কি। তো যাই হোক, এদিকে জামা কাপড়টা শুকিয়ে দিয়ে চলো ওদিকে আবার রান্না বান্নাটা করতে হবে। আর একটা সংসারে সত্যি কথা, যদি 2-3টে মানুষ থাকে না, তখন সব মানুষকেই একসাথে সংসারের কাজে হাত লাগাতে হয়, তা না হলে কিন্তু হয় না আর কি। আর যে মানুষ বাইরে কাজ করে সেই মানুষকে একটু ছাড় দিতে হয়। তো সেই কারণের জন্য বড়মশাইকে বাড়ির কোনো কাজই করতে দিই না, কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা যখন চিড়ের পোলাও হয় না, তখন ওকেই বলি যে তুমি ওটা করো, ওটা খুব ভালো বানায় আর কি। তো সেই কারণের জন্য আমারও কাজটা একটু হালকা হয়ে যায়। আর এদিকে আমি ওই জন্য রান্নার প্রিপারেশান করছি। আর ওই দিকে যে গ্যাসে দেখছেন ওটা হচ্ছে বড়মশাই ওদিকে চিড়ের পোলাও রান্না করছে। মোটামুটি আমার এদিকে ডালটা রেডি হয়ে গেছে। আর এদিকে চিড়ের পোলাওয়ের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বাদাম আর কারি পাতা, কাঁচা লঙ্কা ভেজে তুলে রাখা হয়েছে। এরপর ছোট ছোট করে কাটা টুকরো টুকরো করে গাজরগুলো দিয়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচি অল্প একটু এখানে দিয়ে দিল। দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে খুব সুন্দর কিন্তু এই চিড়ের পোলাওটা খেতেও হয়। আর অদ্ভুতভাবে এখানকার যে চিড়েটা সেটা কিন্তু রান্না করার পর তার টেস্টটাই যেন একটু অন্য রকম হয় আর কি। তো আজকে দুপুরবেলার যে মেনুটা সেটা হচ্ছে
আলুর চোখা দেব, দেব হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর মাছের ঝাল আর কি। সেটা কিন্তু আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবারের মধ্যে কিন্তু পড়ে, আর আমাদের সবারই কিন্তু এই কম্বিনেশনের রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। যখন তরি তরকারি খেতে খেতে মুখটা একঘেয়ে হয়ে যায় না, তখন মনে হয় যে একটু আলাদা হলে আর কি ভালো হয় আর কি। তো সেই রকমই তখন মনে হয় একটু আলুর চোখা এইসব রান্নাবান্নাগুলোই আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুটা আমি আলাদা করে সেদ্ধ করি, প্রেসার কুকারে খুব একটা আমি আলু সেদ্ধ করি না। তাই এখানে শুকনো লঙ্কাটা যেটা ডালের জন্য করেছিলাম সেখানে অল্প করে একটু তুলে রেখেছি, আর এখানে একটু কাঁচা পেঁয়াজও রেখে দিয়েছি। আলু ভাতে তেল লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাঝে মাঝে ডিম সেদ্ধ দিয়ে মাখাটাও কিন্তু আমাদের কিন্তু সবারই খুব প্রিয় খাবার আর কি। তো এদিকে আলু ভাতেটাতে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ, নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে। শুধুমাত্র এটা আর একটু যদি ঘি আমাদের দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের বলতে পারো প্রত্যেকটা মানুষেরই আর কি ভাত খাওয়া কিন্তু এমনি এমনি হয়ে যায়। তো এদিকে আমাদের চিড়ের পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে একটু মাছের ঝাল করে নিচ্ছি। অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু টমেটো কুচি দিয়ে এটাকে মানে খুব নর্মাল, খুব সাদামাটা করে আর কি ঝাল করব। আর মাছের ঝোলে না, মানে মাছের ঝালে বিশেষ করে রসুন বাটাটা খুব একটা দিই না। তার কারণ হচ্ছে মাছের ঝালে রসুনটা আমার না একদমই ভালো লাগে না বলতে পারো। তাই জন্য, আর অনেকটা পরে যেহেতু খাওয়া দাওয়া, মানে এখন হয়তো রান্নাটা করছি, খাওয়া দাওয়া তো হবে সেই দুপুরবেলা, তো সেই কারণের জন্য এখানে রসুনটা আমি অ্যাভয়েডই করি। তো ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সকালের ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছে হচ্ছে চিড়ের পোলাওটা। ভীষণ ভালো লাগে খেতে। যারা যারা এই জিনিসটা খাও আর কি, তারা তারা জানো যে এই জিনিসটা কতটা মানে প্রিয় বা কতটা ভালো খেতে লাগে আর কি। তো প্রত্যেক দিন সকালবেলা উঠে মানে সারাদিনের একটা চিন্তা থাকে যে আজ সারাদিন কি রান্না করব, আবার সন্ধ্যাবেলা চিন্তা হয় যে পরের দিন সকালবেলা কি রান্না করব। তো যাই হোক, ওই যখন একটা করে দিন কাটতে থাকে তখন মনে হয় যে একটা করে দিন কাটলো, আবার নেক্সট দিনের জন্য কিন্তু প্রস্তুতিটা নিতে হবে আর কি। তো এদিকে পেঁয়াজ কুচি আর ওই যে এখানকার যে ভুজিয়াটা পাওয়া যায় সেই ভুজিয়াটা দিয়ে এখানে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এদিকে করছি হচ্ছে টিফিনের আর কি প্রস্তুতি। আর এখন তো জানেন ইউজ অ্যান্ড থ্রো টিফিন কৌটো, মানে আমরা আগে যেমন আর কি মানে রেস্টুরেন্টে বিশেষ করে এখন এই কৌটোগুলো এখন প্রচুর পরিমাণে দেয়। প্রত্যেকটা মানুষের বাড়িতে কম বেশি কিন্তু রয়েইছে বলতে পারো। আর আমার বাড়িতে তো কোনো শেষ নেই যাকে বলা হয়। তো আপাতত এটাতে দিচ্ছি। টিফিন কৌটো তো প্রচুর রয়েছে, সেগুলোকে আবার সেট করে দেবো। আর এই যে স্কাই কালারের যে টিফিন কৌটোটা দেখছেন, এটার একটা সেট আছে ভীষণ সুন্দর। এটা হচ্ছে কাটিয়ারে কিনেছিলাম, পুরো একদম সেট আর কি। ভীষণ সুন্দর। এর ছোট বড় সমস্ত কিছু সাইজই রয়েছে। এদিকে ভাত আর আলু ভাতেটা একসাথে দিয়ে দিলাম, আর ওদিকে দিচ্ছে হচ্ছে একটু মুসুর ডাল, আর এদিকে দিচ্ছে হচ্ছে মাছের ঝাল। আর আমার জন্য দুপুরবেলার যে খাবারগুলো রয়ে গেছে সেগুলোকে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম, কারণ গরম তো প্রচুর পরিমাণে পড়েছে। আর এই গরমে খাবারটা ভালো থাকবে কি না থাকবে সেই কারণের জন্য যথেষ্টভাবে ঠান্ডা করেই খাবারটা আর কি দেওয়া হচ্ছে। তো মোটামুটি টিফিন প্যাক করে ওদিকে বড়মশাই তো অফিস চলে গেছে। এবার হচ্ছে বাড়ির কাজের পালা। রান্নাঘর পরিষ্কার, টুকিটাকি বাসন মাজা, সমস্ত কিছুই কিন্তু এবার হচ্ছে আমার কাজ আর কি। হয়তো সকালবেলা তখন কি হতো 10টার মধ্যে সমস্ত কিছু কাজকর্ম করে বেরিয়ে যেত, তাও বাসনপত্র আবার বেলার রান্নাঘর পরিষ্কার করতে করতে সেই সময়টা গিয়ে দাঁড়াতো প্রায় 11টা। আবার 12টার সময় চলে আসতে হতো এদিকে রান্না করতে। তো সেই কারণের জন্য এখন ভালোই হয়েছে, সকালে হয়তো 11টা বাজে কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে যায় বলতে পারো। তো এই রান্নাঘর পরিষ্কার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।